আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নূর, ইন্ডিয়ান ব্লগার মাম নূর চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও শুরুতেই আপনাদের সকলকে রমজান মোবারক। কারণ আমার এই রমজানে এটাই প্রথম ভিডিও। কারণ মেয়ে ভীষণ অসুস্থ, যেহেতু এটা বসন্ত ঋতু, আর এই ঋতুতে যে রোগটা হয় বাচ্চাদের বড় সকলের, মানে বসন্ত রোগ। তো আমার মেয়েরও সেই পক্স বেরিয়েছে। তো সে এক্ষেত্রে না এতটা এতটা গায়ের মধ্যে ভরে গেছে যে কি বলবো। আমি তো, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো সেই ক্ষেত্রে মেয়েকে দেখাশোনা করা, তারপর হচ্ছে বাড়ির কাজকর্ম করা, তারপর আল্লাহ পাকের ইবাদত করা, সব মিলিয়ে একবারে সময় হয়ে উঠছিল না। তো এই জন্য ফজরের নামাজ পড়ে সকালেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ সারা দিন তো সময় চলেই যাচ্ছে, আর এই রহমতের মাস তো যেন পানির মতো চলে যাচ্ছে। কখন সকাল হচ্ছে আর কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেটা বুঝে ওঠা যাচ্ছে না। কারণ এতটা তাড়াতাড়ি মাসটা শেষ হয়ে যাচ্ছে। সকলে বলে যে রমজান হচ্ছে মেহমান, তো কিন্তু রমজান হচ্ছে রমজান মেহমান নয়, আমরা হচ্ছে মেহমান। কারণ কত মানুষ আগের বছর ভেবেছে যে এই বছরটা থাক, আগের বছর নিজেকে বদলে ফেলবো, পুরনো যে কোনো জিনিসগুলো আছে সব কিছু আল্লাহ থেকে মাপ চেয়ে নেব, আমি আরও ভালো হয়ে যাব। হয় দেখেন, অনেক মানুষ আছে যারা হয়তো এবারে রমজানে আর নেই, তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই প্রত্যেকটা রমজান মাস আমাদেরকে আল্লাহ যেন পুরো নামাজ পড়ার, রোজা রাখার, আল্লাহ পাকের ইবাদত করার যেন আমরা করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। তো যেহেতু হচ্ছে মেয়ে অসুস্থ আর খুবই কান্নাকাটি করছিল কদিন, তো এই জিনিসগুলো ঢালা হয়নি। তো ওই জন্য এখন এগুলো ডিব্বার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, কাঁচের কন্টেনারের মধ্যে। তো আমি এই কাজগুলো করছি আর আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করছি। তো ভেবেছিলাম না আগে যে রমজানের শুরু থেকে খুব ভালো করে ভিডিও বানাবো, আর মেয়েও খুব এক্সাইটেড ছিল যে মা রোজা রাখবো, তারাবি পড়বো। কিন্তু মেয়ের শরীরটা এতটা খারাপ, তো আমরা ইফতারি করছি, তো ইফতারি কিছুই খেতে পারছে না। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ যে ও ইফতারিটাও করতে পারছে না। তো তারপর লঙ্কাগুলোকে আমি এর মধ্যে তুলে দিচ্ছি, হাতের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। কারণ সকালে হচ্ছে এই কাজগুলো করে রাখলে তারপর হচ্ছে মেয়ে উঠে পড়লে আর বেশি কাজ করতে পারা যায়নি। কারণ সব সময় ওখানে জ্বালা জ্বালা যন্ত্রণা হচ্ছে। তো আল্লাহ দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন মেয়ের জন্য, যাতে আল্লাহ পাক আমার মেয়েকে সুস্থ করে দেয়। এই যে আমার এগুলো গুছিয়ে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি করে এইগুলো যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। টুকিটাকি কাজ করতে করতে বেশ ভালোই বেলা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি চাস্তের নামাজ পড়ে তো আমাদের রান্নাঘরের জানালা দিয়ে এখানে দেখছিলাম। তো পুকুরের ওখান থেকে না একটা কি কুমিরের মতো দেখতে পেলাম। তো ওই জন্য আমি ক্যামেরাটা করছিলাম। তো ভাবছি যে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো তারপর হচ্ছে এটা দেখছি কিছুক্ষণ পর দেখছি আমাদের রান্নাঘরের নিচে এসে এখানে ঘোরাঘুরি করছে। এখানে ময়লা ফেলা হয় সব, এগুলোকে কি বলে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এই কুমিরের হচ্ছে আমি দুপুরে রান্না করে নিচ্ছি। আর যেহেতু মেয়েকে মাছ মাংস খেতে নেই, তো ওই জন্য এই সবজিটা রান্না করে দিচ্ছি। আর আমি, ওর বাবা এবং আমার ছেলে তিনজনেই রোজা রেখেছি, তো ওর জন্য হচ্ছে এই সবজিটা রান্না করে নিচ্ছি। সবজি খেতে খেতে মেয়ে অনেকই বোর হয়ে যাচ্ছে, বলছে মা আমাকে আর ভালো লাগে না। তো এরপর দুপুরবেলায় হচ্ছে এখন হচ্ছে জোহরের নামাজ পড়ার পর আমি এখানে কাজগুলো আগিয়ে নিচ্ছি, সন্ধ্যার কাজগুলো। যেহেতু সন্ধ্যার সময় যত ফাঁকা রাখবে ততটাই ভালো। কারণ হচ্ছে এই সময়টা ইফতারির আগের মুহূর্তটা হচ্ছে যতটা আমরা দোয়া পড়তে পারি, দোয়া দরুদ পড়তে পারি এবং আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর কাছে অনেক অনেক করে চাইতে পারি, সেই সময়টা হচ্ছে ফাঁকা রাখাটাই ভালো।
কারণ যদি ইফতারি করতে করতে সমস্ত সময়টা চলে যায় তাহলে আমরা দোয়া চাইতে পারবো না। তো ওই জন্য হচ্ছে আগে থেকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এরপর এখানে হচ্ছে এই মশলাটা আমি মাখিয়ে রাখছি পেঁয়াজুর। তো একটু পর এটাকেও ভেজে নেব। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এবং হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আরও অনেক কাজ যেগুলো সবগুলো ভিডিও আকারে শেয়ার করতে পারিনি, হচ্ছে সময় অনেক কম এবং কাজ অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে এই সময়টা কী যে মারামারি হচ্ছে শরবতটা বানিয়ে নিচ্ছি। তো আর মেয়ে যেহেতু এইসব ইফতারি খাওয়া চলে না, তো ওই জন্য মেয়ের জন্য একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি। কারণ এসব হচ্ছে ফল হচ্ছে ঠান্ডা, আর এই ঠান্ডা জিনিস খাওয়া চলে না। তো ওই জন্য হচ্ছে মেয়েকে একটুখানি গোলা রুটি বানিয়ে দিচ্ছি। এইসব খেতেও একদমই পছন্দ করছে না। তো তবুও যেহেতু শরীর খারাপ, তো সেহেতু এটা করতেই ওকে খেতেই হচ্ছে। পর হচ্ছে সন্ধ্যাবেলায় এখন হচ্ছে আমি সমস্ত ইফতারের জোগাড় করে নিয়েছি। তো এখন এবার দোয়া পড়ব। তো আপনাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।